এই যে ধরো নন্দা তোমার বোন একটা তো ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, ও একটা বিপদ গেছে, একটা ট্রমার মধ্যে আছে। ওই শখটা তো কাটাবার মতন ওকে সময় দিতে হবে, তুমি যেটাকে বলো স্পেস দিতে হবে, তাই না? তুমি তো সেটা করছোই না। তুমি কানের কাছে এক নাগাড়ে ওর কাছে সেই পুরনো কথাই বলে যাচ্ছ। কেন আনন্দী? আচ্ছা তুমি কি চাও না তোমার বোন সবটা ভুলে নতুন করে সব শুরু করুক জীবনটা? না, আমি চাই না, একদম চাই না। ও যদি সবটা ভুলে নতুন করে সবকিছু শুরু করতে চায়, তাহলে ওর আশেপাশে যে মানুষগুলো ওকে টর্চার করেছিল তারা আবার ওকে টর্চার করবে। আমি চাই নন্দা সবটা মনে রাখুক, সব মনে রাখবে, আর আশেপাশে যে আছে তারা ওকে আর টর্চার করবে না, ভয় পাবে। সিরিয়াসলি তোমাদের দুই বোনের মাথায় যে কি চলে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। আশ্চর্য। দিদি ওদের কথা গায়ে মাখিস না, ওরা কি বলে। না না, ঠিক আছে। আমি যেই জন্য তোর কাছে এসেছি, শোন, তুই তোর ব্যাগ গুছিয়ে রাখবি, আমি পরশুদিন এসে তোকে এখান থেকে নিয়ে যাব। কেন, কি আছে পরশু? বলছি, সামনেই আমার বিয়ে। কার সাথে? প্লিজ এই প্রশ্নটা আমাকে করবি না, অনুভবের সাথে। বুঝেছি, আমি খুব খুশি তোর জন্য। থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। বাহ বিক্রম, দুদিন আগেও তো তুমি আমাকে সেধে ডাকাডাকি করতে, আজ তাড়িয়ে দিচ্ছ। তুমি নিজেই নিজের সেই জায়গাটা তৈরি করেছো। তোমাদের সকলকে তো আমার চেনা হয়ে গেছে। নাও নাও, প্লিজ গেট লস্ট। আমারও চেনা হয়ে গেছে। আচ্ছা বিক্রম, তুমি তো দুদিন আগেও নন্দার ব্যাপারে নিন্দে করতে, তুমি বলতে তোমার ওকে পছন্দ নয়। Then how can she be pregnant? আরে জানি না, আমি কিচ্ছু জানি না। না না না, জানি না বললে তো হবে না, জানি না বললে হবে না বিক্রম। তুমি আমার সব, you know what বিক্রম, ড্যাডি ঠিকই বলে, তুমি একটা বিগ জিরো, একটা ভিখিরি। তোমার দ্বারা শুধুমাত্র টাকা চাওয়াই হবে, আর কোনো কিছু করার মুরত নেই তোমার। খবরদার, খবরদার আমার গায়ে হাত তোলার ভুলটা করো না। খবরদার নয় বিক্রম। আসুন, এই দেখ। আসুন আসুন, বসুন বসুন। বর্দি, তোমরা কথা বলো, আমি চট করে চাটা করে নিয়ে আসি। হ্যাঁ না না, এত ব্যস্ত হতে হবে না। ওমা, আমি একটা কথা বলার জন্য এসেছি। আর বলুন না। ওমা, আপনি? আমার ছেলের অনুভবের বিয়েতে আপনাদের নেমন্তন্ন করতে এলাম। অনুভবের বিয়ে? আপনারা কি আনন্দের সঙ্গে আবার অনুভবের বিয়ে দেবেন? হ্যাঁ দিদি। বাহ, এ তো খুব আনন্দের খবর। অবশেষে আমাদের আনন্দের একটা সুন্দর করে বিয়ের অনুষ্ঠান হবে, তাই না? আসলে আমরা ভেবে দেখলাম যে তখন তো কোনো রকমে নমো করে বিয়েটা দেওয়া হয়েছিল, কোনো লোকজন ডাকা হয়নি। তারপর আমার ছেলেটাও তখন তিরিক্ষি ছিল। এখন সে নিজেই বলছে ভালো করে লোকজনকে ডেকে নিয়মকানুন মেনে বিয়ে দিতে। মানে ও বিয়েটা করতেই চাইছে ওইভাবে। দিদি ভাই, তুই অনুভবটাকে এর মধ্যে কিরকম রোমান্টিক করে দিয়েছিস, দেখেছিস? পেকেছো না? সত্যিই তো দিদি ভাই। আচ্ছা আমাকে বলতো, তুই এটা করলি কি করে? সত্যি খুব ভালো করছেন, সত্যি। সেবার এমন সব ঘটনা হলো, আর আমার মেয়েটার বিয়ের সময় এত বাধা এলো,
এবার আমি চাই ও শান্ত মনে মন দিয়ে খুব ভালো করে বিয়েটা করে, খুব ভালো হবে। তাই হবে, আপনি একদম চিন্তা করবেন না। মা, কিছু কথা আছে তোমার সঙ্গে। কি রে? চল ভিতরে চল। কি হয়েছে রে? মা, একটা কথা বলো তো, নন্দার সঙ্গে কি তোমার সকাল থেকে একবারও কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা তো শাশুড়ির ফোনে। কেন, কিছু আবার হয়েছে নাকি? না না, সেরকম কিছু না। আসলে নন্দাকে একটা ফোন দিয়ে এসছে, একটা নতুন সিম। এবার থেকে ফোন করতে হলে এই নম্বরে তুমি ফোন করবে। হ্যাঁ, তাই বল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আবার কিছু হলো বোধহয়। না, ভয়ের তো একটা কারণ রয়েই গেছে, বিক্রম। আমি নন্দার বাড়িতে যখন গেছিলাম, বিক্রমের সঙ্গে দেখা হলো আমার। আর ও যে শ্রেয়া, ও তো মনে হয় না কোনোদিনও পাল্টাবে বলে, কোনো শিক্ষা হবে ওর। ওরা যা মানুষ, ওদের চট করে ওইসব শিক্ষা টিকা কিছু হবে না। শোন না, আমি বরং বলি কি, তুই তোর বিয়ের উপলক্ষে কদিন নন্দাকে ওই বাড়ি থেকে এখানে নিয়ে আয়। তুইও তো এখন এখানে থাকবি, নন্দা এখানে থাকলে ওর মনটাও ভালো হবে। আর এই বিক্রম ওর থেকে একটু কিছুদিনও দূরে থাকতে পারবে। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আমি নন্দাকে বলেছিলাম আমি ওকে এ বাড়িতে নিয়ে আসবো। তুমি একটু বুঝিয়ে বলো না, কটা দিন এ বাড়িতে থাকো। আমার না সত্যি খুব ভয় করছে। মেয়েটা দেখো আবার একটা ভুল করলো, জেদ করে ওই বাড়িতে ফিরে গেল। কি যে হবে জানি না রে কি হবে। আমি শুধু ঠাকুরকে ডাকি, জানি না কি হবে। কি ব্যাপার, আনন্দ এখানে এত শপিং ব্যাগ নিয়ে কেন এসেছে? ডক্টর বণিক? হ্যাঁ স্যার, আমি খবর নিয়েছি। তাপসী মিত্র যেদিন অপারেশন ছিল সেদিনকে উনিই ফাইলটা নিয়েছিলেন ফার্মাসি থেকে। আমি ওনার সই দেখেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান। গুড ইভিনিং ম্যাম। এই রে, ডাক্তারবাবু খুব ব্যস্ত, আমি ডিস্টার্ব করলাম? আরে না না, এসো। এই ব্যাগগুলো গাড়িতে রেখে আসতে পারতে, এখানে নিয়ে এলে কেন? না, প্লিজ একটু চেক করে নাও। দেখো হাতে তো খুব কম সময়, সামনে আবার আমার বিয়ে, অনেক কাজ, বুঝলে তো। যদি চেঞ্জ করানোর হয় তাহলে এর মধ্যে করিয়ে নিতে হবে। ও বাই দ্য ওয়ে, আজ থেকে কিন্তু আমি আমার বাপের বাড়িতে থাকবো। বিয়ে? ওরা আবার বিয়ে করবে? অনুভব, তুমি বড্ড সুখে আছো তাই না? এই সুখ আমি বেশি দিন স্টে করতে দেব না। আর এটা দেয়ার প্রমিস। কি হলো, প্লিজ দেখো না, যদি চেঞ্জ করতে হয়। তুমি যখন দেখিয়ে এনেছো, আমার পছন্দ হতে বাধ্য। আর দেখার কি আছে? পরে কিন্তু বলবে না যে আনন্দী এটা ভালো না ওটা ভালো না, আমি কিন্তু শুনবো না, বলে দিলাম। আচ্ছা, বলবো না। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। তুমি কি আজকে সত্যি বাপের বাড়ি চলে যাবে? হ্যাঁ যাব, কিন্তু তুমি বাড়ি ফেরার পর। আচ্ছা শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমাকে। বলো না। এই দেখো, এটা ফার্মাসি থেকে পাঠিয়েছে। কিসের ফাইল এটা? তুমি আমাকে বলছিলে না তাপসী মিত্রর অবস্থা হঠাৎ এরকম খারাপ হলো, কিভাবে খোঁজ নিতে। আমি খোঁজ নেওয়ার আগেই তাপসীর কেবিনে কিন্তু একটা ইঞ্জেকশনের খালি ফাইল পেয়েছিলাম। তারপর আমি ফার্মাসিতে খোঁজ করেছিলাম এই ফাইলটা কে নিয়েছিল। ডক্টর বণিক অর্ডার করেছিল, কিন্তু কোন পেশেন্টের জন্য তার কোনো উল্লেখ নেই। আর পোস্ট অপারেটিভ স্টেটে কোনো পেশেন্টকে এই ইঞ্জেকশনটা দিলে কিন্তু তার অবস্থা এরকম খারাপ হওয়াটা স্বাভাবিক। তার মানে তো আমার সন্দেহটা ঠিক, তাপসীর এই কন্ডিশনটা করানো হয়েছে ইচ্ছে করে, তোমাকে ফাঁসানোর জন্য। অনুভব, আমি সত্যিই বুঝতে পারছি না কেউ তোমাকে কেন ফাঁসাতে চাইবে। সেটাই তো, একজন পেশেন্টের জীবন নিয়ে ছিনিমিনি খেললে
কার কি লাভ হতে পারে? একটা কাজ করো অনুভব, তুমি ডক্টর বণিককে ডেকে পাঠাও, ওনাকে জিজ্ঞেস করো যে এই ইনজেকশনটা উনি কেন নিয়েছেন, কারণ এই ইনজেকশনের কম্পোনেন্টস তাপসীর শরীরে পাওয়া গেছে। তুমি তো তাই বললে। সেটা আমি টেস্ট করিনি, কিন্তু পোস্ট অপারেটিভ স্টেটে কোনো পেশেন্টের গায়ে যদি এই ইনজেকশনটা দেওয়া হয় তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হতে বাধ্য, যেরকম তাপসী মিত্র রয়েছিল। এখন এটা পুরোটাই কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে সেটা আমাকে খোঁজ করে দেখতে হবে। সিস্টারকে পাঠান। হ্যাঁ স্যার বলুন। সিস্টার, যেদিনকে তাপসী মিত্রর অপারেশন হয় সেদিনকে কোন কোন পেশেন্টকে কি কি ওষুধ দেওয়া হয়েছিল পুরো লগবুকটা আমার চাই, আমি দেখব। আর সেটা আনার সময় ডক্টর বণিককে বলবেন আমি এখানে ডেকেছি। ওকে স্যার। অনুভব, ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছে না? তাহলে তো বটেই, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে সেদিনকে অন্য কোনো পেশেন্টকে অন্য কোনো ডক্টর এই ওষুধটা প্রেসক্রাইব করেছিল কিনা, সবটা খুঁটিয়ে দেখতে হবে আমাকে। এক্সকিউজ মি স্যার। এক মিনিট, গিয়ে ওষুধটা দিন, আমি যাচ্ছি। 106 যাবেন। যান। স্যার আপনাকে ডক্টর মৈত্র এক্ষুনি ডেকেছেন। আমাকে ডেকেছেন? হ্যাঁ স্যার। কেন? স্যার তা তো বলতে পারবো না, তবে আমার মনে হয় ওই তাপসী মিত্রের অপারেশনের দিন আপনি যে ওষুধগুলো ফার্মাসি থেকে নিয়েছিলেন হয়তো সে ব্যাপারে কোনো কথা বলবে। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। সর্বনাশ, তাপসী মিত্র কেসটা তো সলভ হয়ে গেছিল, আবার এটা নিয়ে কি বলবে ডক্টর মিত্র? স্যার আসতে পারি? আসুন। আমায় ডেকেছিলেন স্যার? তাপসী মিত্রর অপারেশনের দিন কি ওষুধটা আপনি আনিয়েছিলেন ফার্মেসি থেকে? ডক্টর মিত্র ফাইলটা পেলেন কোথা থেকে? কি হলো, কিছু জিজ্ঞেস করছিল? ওষুধটা আপনি আনিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি আনিয়েছি। কার জন্য? আমার একটা পেশেন্টের জন্য। বাট স্যার, আমাকে এই বিষয়ে এত প্রশ্ন করছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সব বলছি, আগে বলুন আপনি যে পেশেন্টের জন্য আপনি ওষুধটা প্রেসক্রাইব করেছিলেন, যেটা এখানে লেখা আছে, কিন্তু সেই পেশেন্টকে ওষুধটা দেওয়া হয়নি, কারণ মেডিকেল লগবুকে তার কোনো উল্লেখ নেই। এটা কারণটা কি? হয়তো স্যার নার্স লিখতে ভুলে গেছে। ভুল তো হতেই পারে, তাই না স্যার? তবে আমি আমার পেশেন্টকে তো এই ওষুধটা দিয়েছিলাম, তাই আমার স্পষ্ট মনে আছে। তা আপনার পেশেন্টের কেবিন কোথায়? দোতলা। তাহলে দোতলার যে পেশেন্টের জন্য আপনি ওষুধটা ইউজ করেছেন আপনি বলছেন, তার খালি ফাইলটা একতলায় এলো কি করে? সেটা আমি কি করে জানবো স্যার? তো অন্য কোনো ডক্টর ইউজ করেছেন। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না যে আপনি আমাকে এভাবে ইন্টারোগেট করছেন কেন? আমি কি করেছি? ডক্টর মৈত্র যে প্রশ্ন করছে তার উত্তর দিন প্লিজ। কেন কি কারণ সেসব আপনাকে এখানে বলা সম্ভব নয়। বলুন যে প্রশ্ন করছেন। স্যার আমি তো ঠিক জানি না যে একতলায় এই খালি ফাইলটা কি করে এলো, সেটা আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু আমাকে এটা জানতে হবে, যেদিন তাপসী মিত্রের অপারেশন হয় সেদিনকে কিন্তু অন্য কোনো ডক্টর এই ওষুধটাকে প্রেসক্রাইব করেনি কারোর জন্য, একমাত্র আপনিই করেছেন। আর তার পুরো প্রমাণ কিন্তু এই মেডিকেল লগবুকে রয়েছে, ফুল ডকুমেন্টস আমার কাছে আছে। ডক্টর বণিক, আমি কিন্তু আপনাকে সেদিন তাপসী মিত্র ওটির বাইরে দেখেছি। আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন, আমার একটু সন্দেহ হয়েছিল। আমি আপনাকে জিজ্ঞাসা করতে আপনি জাস্ট বেরিয়ে গেলেন। সে
তা আমি কি কারোর সাথে ফোনে কথা বলতে পারি না? আপনারা কিন্তু আমার এগেনস্টে মিথ্যা এলিগেশন আছে। না না, মিথ্যা অ্যালিগেশন নয়। দেখুন ডক্টর বণিক, আমরা কিন্তু চাইলেই তাপসী মিত্রের টেস্ট রিপোর্ট আমরা পেশ করতে পারি, প্রমাণ করতে পারি যে ওনার দেখে এসে মেডিসিনটা ছিল, কিন্তু আমরা অত দূর যেতে চাইছি না, কারণ তাতে আপনারই প্রবলেম। দেখুন ডক্টর বণিক, আপনার কাছে এখনো সময় আছে। যদি আপনি এখনই সত্যি কথাটা বলে স্বীকার করে ফেলেন, তাহলে কিন্তু আমরা আপনার এগেনস্টে কোনো কড়া পদক্ষেপ করব না। আমাদের কিন্তু বুঝতে বাকি নেই যে তাপসী মিত্রের শরীরে কিন্তু এই ওষুধটা আপনি ইনজেক্ট করেছিলেন, কিন্তু কেন সেই কারণটা আমাকে জানতে হবে।